জলদাপাড়ায় অস্থায়ী বনকর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, সম কাজের সমবেতন ও প্যাকেজ ভুক্তির দাবিতে আন্দোলন, হাতির দেখভাল বন্ধের হুঁশিয়ারি। জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকায় সম কাজের সমবেতন ও প্যাকেজ ভুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেন অস্থায়ী বনকর্মীরা। আজ থেকে এই ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের মধ্যে রয়েছেন মাহুত, পাতাওয়ালা, বনকর্মী সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা। তাদের অভিযোগ, একই কাজের কাজ করিয়েও ভিন্ন ভিন্ন হারে মজুরি দেওয়া হচ্ছে। পাশাপাশি 30 দিনের কাজ করিয়ে মাত্র 26 দিনের বেতন দেওয়া হচ্ছে বলেও দাবি করছেন তারা। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা হাতির খাওয়ানোর দায়িত্ব পালন করবেন না। এতে বন দপ্তরের কাজকর্মে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবীকান্ত ঝা জানান, অস্থায়ী কর্মীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি কী দিকে গড়ায় সেই দিকে এখন নজর প্রশাসন ও সাধারণ মানুষের। ডিএফও, পিসিসিএফ সবাই আশ্বাস দিয়ে গেছে যে তোমরা চিন্তা করবে না, তোমাদের যে প্যাকেজ সিস্টেমটা আছে তোমাদের 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। এই জিনিসটা আমাদেরকে ডিক্লেয়ার বলে গেল, তোমাদের এই 6 মাস 1 বছরের মধ্যে তোমাদেরকে প্যাকেজ ভুক্ত করা হবে। এটা কত শুনে করেছিলেন আপনি আন্দোলনটা? কবে করেছিলেন? মোটামুটি কত 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর। 3-4 বছর হয়ে গেছে। তো আমাদেরকে তখনই বলছিল যে তোমাদেরকে প্যাকেজ ভুক্ততে আনা হবে, তোমরা চিন্তা করবে না, তোমরা কাজ করে যাও। তো সেই আশ্বাস নিয়ে আমরা আবার কাজে জয়েন হলাম। তো আজকে দীর্ঘদিন ধরে করতেছি আমরা। ডিএফও অফিস গেলাম কাগজপত্র নিয়ে, বা এমএলএর সাথেও কথা বললাম। এমএলএও আমাদের সৌরভ চক্রবর্তী এমএলএ আমাদেরকে জলদাপাড়া যে আমাদের হলিডে রুম আছে সেখানে ডেকে বলল যে আমরা তো এখন আমাদের সরকার তো আছে, ভালো কাজ করে যাচ্ছে, তো আমাদের তো সরকারের উপরে কোনো অভিযোগ নেই। আমাদেরকে একটাই অভিযোগ থাকলো যে আমাদেরকে আপনারা যাহাতক সরকারি চাকরি দিতে পারবেন না, আপনিও বলতেছেন সরকারি চাকরি দিতে পারতেছেন না, আপনি আমাদেরই এমএলএ, এমপি এমএলএ, তো আপনাদের কথা আমরা মানলাম, যে আপনার কি মনস্থ আছে বা কি ডিসিশন আছে স্যার বলেন। তখন আমাদেরকে এমএলএ যে ঠিক আছে, তোমাদের যেইটা প্যাকেজ একটা ভুক্ত ছিল সেই প্যাকেজে আমি নিয়ে আসবো, এখন তো তোমার চাকরির কোনো টাইম পার হয়ে গেছে, যে সেই প্যাকেজটাই আমরা দিব। তো সেইটার জন্য আমরাও রাজি হয়েছিলাম যে আজকে হবে, কালকে হবে, কালকে হবে বলে আজকে 4 থেকে 5 বছর পার হয়ে গেল, একটা কিছু হইল না। সেই মনের দুঃখে আজকে আমরা এই জায়গায় আবার আন্দোলনে বা ধর্ণা দিতে বসলাম। তো এই জিনিসটা যদি না হয় তাহলে আমাদের যতদিন সুরাহা না পাই, আমরা হাতে না পাই, ততদিন পর্যন্ত আমার বন্ধু বান্ধব সবাই যে বলল যে এই জায়গা থেকে এখন আর কোথাও যাওয়া আসা হবে না, এইখানেই আমরা ধর্ণা দিয়ে বসবো যতদিন পর্যন্ত না হয় আমাদের শুরুয়াত। আপনার নাম? আমার নাম শেরন সুব্বা। মানে হাতিওয়ালার কিছু হাতিওয়ালা যেটা ডিএল আছে ওদের কিছু 9,100 কিছু করে আছে, আর যারা পেট্রোলিং করতেছে ওদের আছে 8,000, ওই 8,500 কিছু এরকম আছে, ওইভাবেই চলতেছে। ওখানে আবার ডিএল এর কারো মানে 5 বছর হইলে একটু বাড়তি আছে, কারে আবার 10 বছর হইলে একটু বাড়তি আছে, কিন্তু এগুলো সম্পূর্ণ ডিএল। এর আগেও তো আপনারা আন্দোলন করেছিলেন। হ্যাঁ, তো তখনকার আপনাদের দাবিগুলো মেনে নিয়েছিল কিনা? না, আমাদের যে তখন যে দাবি করছিল আমাদের কিচ্ছু মানেনি, যেটা আর কি মানে আমাদেরকে আশা দিয়ে গেছিল, ওই আশাই শুধু থেকে আছে। আমরা অতদিন থেকে আশাই ছিলাম, এখন পর্যন্ত কোনো সুরা হয় নাই। তার জন্য আমরা এই যে বাধ্য হয়ে আবার পুনরায় আন্দোলনে নেমেছি। তার মানে আপনাদের প্যাকেজের আওতায় আজ পর্যন্ত আনে নাই, এবং আপনাদের দাবি হচ্ছে স্থায়ীকরণ বা প্যাকেজের আওতায়, তাই তো? হ্যাঁ, আমাদের স্থায়ীকরণ তো আমরা সঠিক বলতেছি না, আমাদের প্যাকেজ ভুক্ত আনলে আমরা সন্তুষ্ট, আমাদেরকে আর কিছু লাগে না, শুধু আমাদের প্যাকেজ ভুক্ত করে নিয়ে আসুক, আমাদেরকে যে কোনো একটা সরকার আমাদের একটা দেখুক, এতটুকুই আমাদের শুধু আবদার, আর কিছু নেই। এখানে কারা কারা এখানে আন্দোলন করছে আজকে? এখানে আমরা আছি ডিএল, আমরা তো সম্পূর্ণ ডিএল, আমরা সব ডিএল। এখানে আছে কেউ আছে পাতাওয়ালা, কেউ আছে মাহুদ, কেউ আছে পেট্রোলিং স্টাফ, কেউ আবার নাইট স্টাফ, কিন্তু সম্পূর্ণ ডিএল। কিন্তু এদের কাজ হচ্ছে হাতিওয়ালা যেমন সকাল থেকে শুরু করে, সকাল 5টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত কাজ করে, কিন্তু সরকারি মধ্যে কিন্তু 8 ঘন্টা কাজ করে, কিন্তু আমাদেরকে 12 ঘন্টা 13 ঘন্টা এমন করে কাজ করতে হয়। পেট্রোলিংয়ের ক্ষেত্রে ওরকমই, ওদের কাজের কোনো সময় নেই, মানে যখন খুশি তখন ডাকে, যখন যেটাই কাজ করতে হোক বলে ওইটাই করে, কিন্তু কোনো মানে ওদের মানে সময় দেওয়া থাকে না।
যখন খুশি তখনই, মানে সাপ ধরা থেকে শুরু করে হাতি জঙ্গল তাড়ানো যাওয়া, মানে কোনো পশু যদি গ্রামে ঢুকে যায় ওকে আবার ফিরে আনা, সাপ ধরতে যাওয়া, এগুলো তো আছেই। তার মধ্যে ওদের যদি এমার্জেন্সি কোনো কিছু পড়ে তখন আবার ওদেরকেও নিয়ে যেতে হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে অমল রাও। আপনি কি ইচ্ছে আছেন? আমি এখন আছি মাহুত পোস্টে। কোন হাতে চালাচ্ছেন? আমি ভীম হাতে চালাচ্ছি। কোন ইয়েতে? কোন রেঞ্জ আন্ডারে? কোন পিট? কোন বিটে? এটা হচ্ছে ইস্ট বিস্টের আন্ডারে, ইস্ট রেঞ্জের আন্ডারে শেষামারা বিট। যারা ডিএল কর্মচারী আছে, যারা পেট্রোলিং করে, তাদের ডেলি লেবার, তাদের লেবার কমিশন থেকে টাকা দেওয়া হয়। আর যেগুলা মাহুত পাতাওয়ালা আছে, ওরা হচ্ছে ডিভিশন ফরেস্টের কন্ট্রোল করে ওদেরকে মাইনে দেওয়া হয়। মানে যেটা যে 10,000, কারো আছে 12,000, কারো আছে 13,000। এইখানে একটা আমাদের ডাব্লু সাহেব বললেন যেটা, যে এইখানে জেলা হাতি মাহুত পাতাওয়ালা আছে, তাদের নাকি নভেম্বর মাসে একটা প্রপোজাল পাঠানো হয়েছে, যেখানে কর্ণাটক, আসাম যে সমস্ত ওইখানকার মাহুত পাতাওয়ালার যেটা স্যালারি পায়, ওখান থেকে অ্যাডজাস্ট করে আমাদেরকে নাকি 18 থেকে 19 থেকে 21 এরকম একটা বেতন ওদের সমান বেতন দিবে। কিন্তু এর আগেও আমরা আন্দোলন করেছিলাম। আমাদের ওই ডিএফও সাহেব বলেছিলেন যে তোমাদের প্রপোজাল পাঠানো হয়েছে, তোমাদের টাকা বাড়বে, কিন্তু কই হইল তো না। কিন্তু যেটা যারা লেবার ডিএল কর্মচারী আছে, যে 8,500 টাকা বেতন পায়, তাদের লেবার কমিশন থেকে দেওয়া হয়, কিন্তু তাদের কোনো কিছু হবে না, টাকাও বাড়বে না। কিন্তু কাজ ছাড়লে সে যদি কাজ ছেড়ে চলে যায় ডিএল কর্মচারীটা, তার জায়গায় অন্য লোককে নিতে পারবে না। এখন কি চান তাহলে আপনারা? আমাদের তো কোনো সুরাহে হলো না। আগেই বলেছিল যে ডিএফও সাহেব বলেছিল যে তোমাদের প্রপোজাল পাঠানো হয়ে গেছে, প্যাকেজ হয়ে যাবে, জিও অর্ডার পেয়ে যাবা। কিন্তু আজকেও যে আমরা ডাব্লু সাহেবের কাছে গেলাম, কিন্তু এই একই কথা, তোমাদের নভেম্বর মাসে নাকি আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে, যেটা 8,500 থেকে 21,000 টাকা বেতন হবে, কিন্তু কই হইল। এখন কি আপনাদের আন্দোলন কি? এখন আমাদের সবাই বলতেছে আন্দোলন করবে, তা করতে হবে। আন্দোলন জারি রাখছে সবাই। আপনার নাম? আমার নাম নির্মল কুজুর। নির্মল কুজুর। আমাদের হচ্ছে মানে আমরা প্রায় কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর থেকে আমরা জলদাপাড়া বন বিভাগে বহুদিন থেকে কাজ করতে যাচ্ছি। কিন্তু আমাদেরকে শুধু ডিএল হিসাবেই আমাদেরকে রেখেছে। মানে এতদিন পর আমাদের সরকার 5 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু আমাদের কোনো সুরাও হয় না। আমরা যেখানে আছি ওখানেই আছি, রাত দিন আমরা জলদাপাড়ায় কাজ করে থাকি। আমরা আছি এখন হাতিওয়ালা, মানে পেট্রোলিং স্টাফ, সবাই মিলে আমরা এখন সবাই ডিএল কর্মচারী এক হয়ে আমরা এই যে 3 দিনে আর কি আন্দোলনে নেমেছি। মানে এইখানে এই যে হাতি দেখাশোনার দায়িত্ব, আমরা 3 দিন থেকে আর কি কেউ হাতি দেখাশোনা করবে, আমরা 3 দিন যাওয়া আসা করে আমাদের এই যে আন্দোলনটা চালিয়ে যাব। কিন্তু আমরা এতদিন থেকে করে আছি, সরকার আমাদের একটা নির্দিষ্ট একটা আমাদের আওতায় নিয়ে আসবে, এখন পর্যন্ত কিন্তু আনেনি। আর আমরা চাচ্ছি যে সরকার আমাদের কিছু একটা করুক আমাদেরকে নিয়ে। আমরা সারা বছর জঙ্গলে থাকি, কেউ আবার ডিএলের মধ্যে কেউ আবার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হাতি থেকে, কিন্তু ওর মানে ঠিক মতো ঠিক সময় যিনি মানে কোনো কিছু হয়ে গেলে ওর মানে কোনো কিছু মানে সরকার আর কি দেখে না। আর কতদিন মানে খেটে খাবে এরা, তার জন্য আমরা এখন বাধ্য হয়ে আমরা এখানে মানে আন্দোলনে নেমেছি। কোন সংগঠনের পক্ষ থেকে হচ্ছে এটা? স্যার এখন আমরা তো বর্তমানে কোনো সংগঠন থেকে করিনি, আমরা শুধু ডিএল এর যতগুলো কর্মচারী, আমরা শুধু ডিএল কর্মচারী হিসাবেই নেমেছি। কতজন আছে? আমরা আজকে আমরা বর্তমানে আছি 107 জন। কিছু আমাদের হাতি দেখাশোনা করতেছে, কিছু আমরা চলে আসছি। তো আমরা 3 দিন এইভাবেই করব। তারপরে যদি আমাদের মানে সরকার যদি আমাদের ব্যাপারে নিয়ে কোনো কিছু মানে সুরাহা না করে, তাহলে আমরা নেক্সটে আর কেউ একটা বিশাল একটা আন্দোলন করার আর কি মনস্থ করে আছি। মানে সেখানে তাহলে হাতিগুলোর কি হবে এরপরে যদি বৃহত্তর আন্দোলনে নামেন? আমরা যদি বৃহত্তর আন্দোলন করি তো আমাদের মানে সম্পূর্ণ আর কি আমাদের যতগুলো আর কি সার আছে, আমাদের বিট অফিসার থেকে শুরু করে রেঞ্জ অফিসার, ডিএফও, পিসিসিএফ যতগুলো আছে সবাইকে চিঠি করা হয়ে গেছে যে আমরা 3 দিন আমাদের আর কি হাতি দেখাশোনা করব। তারপরে সম্পূর্ণ
দায়িত্ব আমরা ওই যে মানে সরকারের হাতে দিয়ে দিব, তারপরে ওরা কি করে করে ওটা ওনাদের ব্যাপার, ওটা আমরা আর কিছু বলতে পারতেছি তার না। মানে 3 দিনের সমস্যার সমাধান না হলে আপনারা পরের থেকে হাতির দায়িত্বও ছেড়ে দেবেন। হ্যাঁ স্যার, ওটাই। এখন তো জঙ্গলে তাহলে আপনারা পাহারাতেও যাচ্ছেন না? না, আমরা এখন কিছু পাহারা দিচ্ছি, কেউ পেট্রোলিং করতেছে, আর কিছু আমরা চলে আসছি, মানে এখন কাজও করতেছি, আন্দোলনও করতেছি। তো এখন দুটোই করছি। 3 দিন পরে আমাদের যদি কোনো সুরাহ না হয়, আমাদের যদি কোনো কিছু আওতায় না আনে, আমাদের অত বড় কিছু কোনো দাবি নেই। আমাদের হচ্ছে যারা 5 বছর, 10 বছর, 15 বছর যার উপরে আছে, তাদের 20 বছর, ওদেরকে একটা নির্দিষ্ট একটাই মানে সরকারের আওতায় নিয়ে আসুক, এতটুকু আমাদের আবদার, আর কিছু নেই। আর আমরা যে এতদিন থেকে খেটে আসছি, তো আমাদেরকে একটু দেখুক সরকার যে আমরা ওদের ডিএল কর্মচারী এত নিচু তলে আছি, কোনো কিছু হয়ে গেলে, কোনো কিছু বিপদ আপদ হয়ে গেলে সম্পূর্ণ আগে আমাদেরকে ফেস করতে হয়, তারপরে যারা আসে তারপরে ওরা আসে। কিন্তু আমাদেরকে যে নিচু তলায় যে আছি, আমাদেরকে যে একটু এসে দেখবে, ওটাই আমরা চাচ্ছি যে আমাদের একটা কিছু একটা করে দিক, আমাদের আর কোনো কিছু চাই না। বেতন আপনার জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএল যে শ্রমিক আছেন তারা ধর্নায় বসেছেন প্যাকেজ বিভিন্ন দাবিতে, তাদের সাথে বৈঠকে কি বললেন এবং কি হলো এটা ব্যাপারটা বলবেন? না, ওরা যেটা চাইছে যে যারা অনেকদিন ধরে কাজ করছে ডিএল হিসেবে, যে ওরা একটা মানে প্যাকেজের মধ্যে আসতে চাইছে। তো আমি ওদেরকে সেটাই বোঝালাম যে আমাদের সরকারের যা নিয়ম আছে, আইন আছে, তো যে ধীরে ধীরে যখন সরকার আমাদের কাছে কোনো ডকুমেন্টস চায় যে যারা অনেকদিন ধরে কাজ করছে তাদের ডকুমেন্টস পাঠাতে, তো আমরা সেইভাবে পাঠাই এবং ওদেরকেও ওরাও জানে। এবং সেই হিসাবেই যেমন আমাদের কাছে এখন একটা অর্ডার এসছে যে 2010 সালের আগে থেকে যারা কাজ করছে, এপ্রিল মাসের আগে থেকে তাদের নাম কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। তো আমরা সেই হিসাবে ওদেরকে বললাম, তো ওরা সেই হিসাবে কাগজপত্র যারা আছে পুরনো স্টাফ তারা রেডি করে সেই হিসাবে আমরা পাঠাবো আর কি, এটাই। কিন্তু ওদের তো একটা বড় বলেছে যে 3 দিন তারা করবে, 3 দিন পার হলে যদি সমস্যার সমাধান না হয়। দেখুন, এবার ওদের যে কথাগুলো সেগুলো আমরা অলরেডি চিঠি করে ওপর মহলে পাঠিয়েছি এবং আজকে আমাদের কাছে বর্তমান যা সিচুয়েশান সেটা ওদেরকে আমি পরিষ্কারভাবে বলেছি এবং ওরা সেটা বুঝেছে। তো ওরা নিজের মধ্যে আলোচনা করুক কী স্যার সামনে দোল রয়েছে, তাতে কি কোনো ইফেক্ট করতে পারে? আশা করি আমরা তো ওদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময়টা দোল আছে, একটু ঠিকঠাক করে দিন, দেখা যাক কী করা। থ্যাংক ইউ।